হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে বলবো যে তোমরা কীভাবে শর্ট চ্যানেলে থাম্বনেল তৈরি করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে যে থাম্বনেলটা আছে, ডান দিকের যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু শর্টসের উপরে থাম্বনেল লাগিয়েছে, ঠিক আছে? এরকম অনেকের চ্যানেল আছে, দেখবে বিভিন্ন ফ্যাক্ট চ্যানেল যদি তোমার হয়ে থাকে বা কোনো ব্লগ হয়ে থাকে, তো তখন কিন্তু তুমি সেখানে থাম্বনেল লাগাতে পারবে। কিন্তু এই অপশানটা কিন্তু ইউটিউব স্টুডিও থেকে বা ইউটিউবের অ্যাপ থেকে কিন্তু করা যায় না, এটাকে আমাদের আলাদাভাবে এডিট করতে হবে, ঠিক আছে? এমনকি আমি তোমাদেরকে দেখাই একটা, যেরকম ফ্যাক্ট চ্যানেলে বিভিন্ন ধরনের থাম্বনেল হয়, এখানে দেখা যাচ্ছে না ঠিকই, দাঁড়াও, কিছু কিছু দেখবে চ্যানেলের, বাংলা চ্যানেলের যে শর্ট চ্যানেলের কিছু কিছু থাম্বনেল তৈরি করা যায়, এখানেও কিন্তু থাম্বনেল লাগালে কী হয় বলো তো? থাম্বনেল লাগালে কিন্তু সেই ভিডিওটার কিন্তু আরও ভিউজ আসার সম্ভাবনা থাকে। কারণ কি, যদি এই হোম পেজে বা কোনো কিছুতে যখন শো করে না যে ফ্যাক্টের যে ভিডিওগুলো, তখন কিন্তু সেই মানুষের সেই ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে? মানে এই ভিডিওতে তুমি কিন্তু আলাদাভাবে থাম্বনেল লাগাতে পারবে না, কারণ কি সেই অপশানটা নেই ইউটিউবে, ঠিক আছে? তার জন্য তোমাকে আলাদাভাবে, মানে তোমাকে ইনপুট করতে হবে এডিট করার সময় সেই ভিডিওটা, ঠিক আছে? সেটা কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমার চলে যাবে যে কোনো এডিটিং সফটওয়্যারে, তুমি চলে যাবে বা ভিডিও এডিটিং যে সফটওয়্যার আছে সেটাই চলে যাবে, কিন্তু তার আগে তোমাকে সেই থাম্বনেলটাকে এডিট করতে হবে। তো আমি চলে আসলাম পিক্সেল ল্যাবে। তো এখন পিক্সেল ল্যাবে কী করতে হবে, পিক্সেল ল্যাব থেকে এটা কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। পিক্সেল ল্যাবে গিয়ে তোমাকে থাম্বনেলের যে রেশিওটা আছে, যেমন কি আমি এখানে বলে দিচ্ছি তোমাকে, যেরকম কি আমরা ইউটিউবের থাম্বনেলে যেরকম দিই যে 1920, এখানে 1080 দিই, ঠিক আছে? এখানে দিই 1080, ঠিক আছে? এইটার রেশিও হচ্ছে তোমার ইউটিউবের যে অ্যাকচুয়াল যে থাম্বনেল ভিডিওর, বড় ভিডিও, লং ভিডিওর থাম্বনেল হচ্ছে এটা। এখন এটাকে শর্টস চ্যানেল করতে গেলে কী হবে, শর্টসের যদি তুমি রেশিওতে আনো তখন কিন্তু এটা উল্টে যাবে, তাই তো এক সাইড রোটেট হয়ে যাবে। এখন কী করতে হবে, এখান থেকে আমাকে সেই উল্টো সাইজটা দিতে হবে, কারণ কি এখানে দিতে হবে 1080, এরপরে দিতে হবে 1920, ঠিক আছে? তো এটা চলে আসলো শর্টসের থাম্বনেলের সাইজ। এবার তোমাকে কী করতে হবে, যে কোনো একটা ইমেজ তুমি এখানে নিয়ে আসবে নর্মালি। আমি এখান থেকে নিয়ে আসলাম যে কোনো একটি ইমেজ, ঠিক আছে? আমার যেটা যদি গ্যালারিতে থাকে, যেমন কি এটা আমার একটা ফটো নিলাম, ধরো ফটো নিলাম, ব্লগ ভিডিও বা ফ্যাক্ট চ্যানেলে যে ফটোগুলো থাকে অনেক সময় এই ধরনের হয়, নেবে, কিছু না, তোমার এখানে হাফ কাজ শেষ হয়ে গেছে। এখান থেকে টেক্সট নেবে, টেক্সট নিয়ে এখানে লিখলে, এখানে যে কোনো খুশি একটা টেক্সট দিয়ে দেবে, ঠিক আছে? এখানে আমি আপাতত একটা টেক্সট দিয়ে দিলাম। এই টেক্সটটাকে একটু মিডিলে আনি, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা সেট করি। এবার এখান থেকে আমি আমার ফন্টটাকে চেঞ্জ করব। আপাতত যেখানে মাই ফন্টটা নেই, যাই হোক, আপাতত এখানে একটা যে কোনো একটা শর্টসের যে ফন্ট আমি এখানে দিয়ে দিলাম। মোটামুটি ফন্ট এখানে রেডি হয়ে গেছে। এবার তুমি এখানটাতে দিলে কিন্তু এখানে কখনো দেবে না কিন্তু, কারণ কি এই সাইডটাতে কিন্তু তোমার যে টাইটেলটা থাকে শর্ট ভিডিও, সেটা কিন্তু এখানে অ্যাপিয়ার হয়। তো তার জন্য তোমাকে এই উপরে বা এইসব জায়গায় তোমাকে দিতে হবে। এখন আমি এটার মোটামুটি কালারটা চেঞ্জ করি। টেক্সটের আমি এখান থেকে কালারটা চেঞ্জ করলাম, এই কালার চেঞ্জ হয়ে গেলো, ঠিক আছে? কালারটা চেঞ্জ হওয়ার পরে এখানটায় আমি একটু স্ট্রোক দেবো, ঠিক আছে? এভাবে স্ট্রোক দিতে পারবে, ঠিক আছে? হাউ টু অ্যাড ইউটিউব শর্টস থাম্বনেল, ঠিক আছে? এরকম একটা থাম্বনেল হয়ে গেলো। এখন এটা আমি এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট হয়ে গেলো। এইবার যে তোমার থাম্বনেলটা রেডি হয়ে গেছে, এইবার হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে, এবার হচ্ছে মেইন জিনিস। এখন আমি যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে গেলাম বা অ্যাপে গেলাম, ভিএনে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, ডাউনলোড করে নিও। তো ভিএনে যাওয়ার পরে আমি এখান থেকে প্লাস প্রজেক্ট করলাম, এই প্লাস আইকনটাতে ক্লিক করবে। প্লাস আইকনটাতে ক্লিক করার পরে নিউ প্রজেক্ট, সেভ করলে ভিডিও বেস্ট। এবার তোমার যে শর্ট ভিডিওটা আছে, সেই ভিডিওটা তোমরা এখানটাতে নিয়ে আসবে। তোমাদেরকে দেখাই, ধরো এটা একটা, ধরো এইটা আমার একটা ভিডিও আছে, এই 1934 লেখাটা, এটাকে আমি অ্যাড করলাম। তো তোমার এখানে টাইম লাইনে চলে আসলো, ঠিক আছে? ছবিটা, যে ভিডিওটা। এইবার কি করতে হবে, এই লাস্টের অংশটুকু বাদ দিও। এবার কি করতে হবে, তোমাকে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এবার যে তুমি ইমেজটা রেডি করেছো, যে ছবিটা,
দেখাচ্ছি। এই যে আমার যে এডিট করা যে ছবি আছে এখানে আমি অ্যাড করলাম, এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি ফ্রেমটা একদম কমিয়ে দেবো, ঠিক আছে, একদম লো করবো। কত সেকেন্ডের আছে আমি একটু চেক করি। এর থেকে আরও কমাতে হবে। এখান থেকে আমি ক্লিক করে আবার আমি আবার ছোটো করে নেবো, দেখবো যে কতক্ষণের মধ্যে অ্যাপেয়ার হচ্ছে। আর শর্ট করলে হয়তো ভালো হয়, কারণ কি যাতে এটা বোঝা না যায়, ঠিক আছে। আরও একটু কমিয়ে দিলাম, অনেক কম করে দিয়েছি, যাই হোক চলে আসলো। ভিডিও লাস্টের দিকে আমি দিয়ে দিলাম। এখন এই ভিডিওটাকে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট আমাদের এখানে হয়ে গেছে। এবার আমাকে চলে আসতে হবে আমার ইউটিউবের অ্যাপে, ঠিক আছে। ইউটিউবে তোমরা ক্রিয়েটর স্টুডিও থেকে করতে পারবে না, যাই হোক। এবার আমি এখান থেকে কী করলাম, আমার যে নর্মালি একটা ফালতু চ্যানেল আছে সেই ফালতু চ্যানেলে আমি এটা ভিডিওটা আপলোড করব। এবার এখানে একটা ট্রিক আছে, দেখো ট্রিকটা হলো তোমার যে শর্ট ভিডিওটা আছে এখান থেকে অ্যাড করলে শর্ট ভিডিও, দেখতে পাচ্ছ এই যে একটা ভিডিও ফ্যাক্টরি ভিডিও আমি তৈরি করেছিলাম ভালো করে এডিট করে, তো এটা চলে গেল টাইম লাইনে। এবার তোমাকে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবে। এবার এখানেই হচ্ছে মেন যে ব্যাপারটা, দেখো এটা কভার হয়ে আছে 1934 যেটা ফ্রেমে আছে। এবার এখান থেকে আমি এই যে পেন্সিল আইকনে ক্লিক করব, দেখে নাও এই যে উপরে বাঁ দিকে উপরে একদম পেন্সিল আইকনে ক্লিক করলে, পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখান থেকে সেই তোমার ফ্রেমটা খুঁজবে। এই যে সেই ফ্রেমটা চলে আসলো, হাউ টু অ্যাড ইউটিউব শর্টস থাম্বনেল, ঠিক আছে। এটা ক্লিক করবে, দেখো অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এখানে উপরে বোঝাই যাচ্ছে। এখন এখানে আপলোড শর্টসে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে হাউ টু অ্যাড ইউটিউব শর্টস থাম্বনেল চলে আসলো। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাউ টু অ্যাড। এইগুলো কিন্তু আরও ভালোভাবে এডিট করা যায়, কিন্তু প্রপারভাবে যে এডিটটা আমি তোমাদেরকে কিছুদিন পরে আমি দেখাবো, বেশি না মানে মোটামুটি 1-2 দিন পরেই আমি তোমাদেরকে দেখাবো যে একদম ভালোভাবে প্রপারভাবে মোবাইল থেকে কীভাবে ভালো সুন্দর থাম্বনেল তৈরি করতে হবে, ঠিক আছে। আপাতত কীভাবে শর্টসটা অ্যাড করে সেই থাম্বনেলটা সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো আজকের জন্য এইটুকুই। এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আরও এরকম ভিডিও তোমাদেরকে নলেজেবল ভিডিও, এডুকেশনাল ভিডিও নিয়ে আসবো। তো টাটা, বাই বাই।